আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় ভাই বোনেরা, সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আজকে আমরা কথা বলবো কোরবানির সংক্রান্ত কিছু মাসলা মাসাইল নিয়ে। তো কোরবানি আমরা বেশিরভাগ মানুষই কোরবানি করি, কিন্তু এই কোরবানি আমরা করি নিজের নামে, হয়তো নিজের মা বাবা ভাই বোন নিজের ছেলে মেয়ের নামে, কিন্তু না। আমাদের প্রথমত একটা বিষয় মনে রাখতে হবে যে কোরবানি আমরা করব একমাত্র আল্লাহর নামে। যে কোনো মানুষের পক্ষ থেকে করতে পারি, কিন্তু নাম থাকবে আল্লাহর, আমরা আল্লাহর নামে কোরবানি করতেছি। তো আজকে আপনাদের সামনে এই কোরবানির বিষয় নিয়ে তিনটি মাসাইল বলবো। প্রথমত 1 নম্বর মাসালা হলো যে আমরা কোরবানি যে করব, কিন্তু কোরবানি কাদের উপর ওয়াজিব, কি পরিমাণ মাল থাকলে কোরবানি ওয়াজিব। তো প্রথমত হলো নেশাব পরিমাণ মাল। এখন নেশাব পরিমাণ মাল কতটুকু এটা আমাদের সকলের জানা জরুরি। না জানলে আমরা কিভাবে বুঝবো যে নেশাব পরিমাণ মাল কতটুকু হয়। তো নেশাব পরিমাণ মাল হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা বা এর সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে। তো দেখেন, এই যে 52 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণ, এর দাম অনেকেই জানে না যে কত হতে পারে। সেজন্য আমাদের পার্শ্ববর্তী যে বাজার আছে, ওই বাজারের মধ্যে যদি আমরা যাই, গিয়ে দোকানদারকে যদি আমরা জিজ্ঞাসা করি, অবশ্যই আমাদেরকে বলে দিবে। ওই তাহলে আমরা ওইখান থেকে আমরা স্পষ্ট হয়ে যাইব যে 52 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ মোট দাম কত আসে। ওই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, সে পুরুষ হোক মহিলা হোক, তার উপর কোরবানি ওয়াজিব। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় মাসালা হলো যে নেশাবের সময় কতদিন, নেশাবের সময় মেয়াদ কতদিন। আমরা যারা জাকাত দিই, যাদের উপর জাকাত ফরজ হয়, আমরা জানি জাকাত 1 বছর যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব। কিন্তু কোরবানি নেশাবের সময় কিন্তু 1 বছর নয়। এটা আমাদের সকলের খেয়াল করতে, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। এটা আমাদের সকলে জানতে হবে, খুব মনোযোগ সহকারে আমরা শুনবো। কোরবানি নেশাবের মেয়াদ কিন্তু 1 বছর নয়, এটা হচ্ছে 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদেক থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্তর আগ পর্যন্ত 3 দিন। এটার মেয়াদ হচ্ছে, এই 3 দিন যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। 3 নম্বর মাসআলা হচ্ছে যে নাবালেগ ব্যক্তির কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা। না, নাবালেগ ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। সে বালেগ হতে হবে, তারপর তার উপর কোরবানি ওয়াজিব হবে। আবার বালেগ নেশাব পরিমাণ মাল আছে, সে বালেগ কিন্তু নেশাব পরিমাণ মাল আছে, কিন্তু সে সুস্থ মস্তিষ্ক না। সে সুস্থ হতে হবে, তার ব্রেন সুস্থ থাকতে হবে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে, অন্যথায় কোরবানি ওয়াজিব হবে না। আজকে আমরা 3টা মাসআলা নিয়ে কথা বলেছি। আমরা অবশ্যই কোরবানির ক্ষেত্রে এই মাসআলাগুলো আমরা অবশ্যই খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।